হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজকে রাখি ছিল, আর আজকে আমি আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম আজকে আমি বিরিয়ানি বানাবো। তো তার জন্য আমি নিয়েছি 1 কেজি চাল, যেটা আমি ভিজিয়ে রেখেছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি 1 কেজি মতো মাংস। এটাকে আমি ভালো করে ধুয়ে লেবু মাখিয়ে রেখেছি যাতে গ্যাসটা না থাকে। এরপর আমি সবজিগুলো কেটে নিয়েছি, কটা আলু কেটেছি বিরিয়ানিতে দেওয়ার জন্য। বিরিয়ানিতে আলু না দিলে একদমই ভালো লাগে না খেতে। এরপর চালটা আমি সেদ্ধ করতে বসিয়েছিলাম, চালটা আমার হয়ে গেছে, সাইডে রেখেছি আমি ফ্যান গড়িয়ে। তারপর আমি আলুগুলোকে ভেজে নিলাম নুন হলুদ দিয়ে। আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে, আর সাথে একটুখানি ঢাকা দিয়ে দিতে হবে যাতে আলুগুলো একটু ভাজা হতে হতে সেদ্ধও হয়ে যায়। দেখো আলুটা বেশ লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেছে আর হাফ সেদ্ধও হয়ে গেছে। এরপর আমি আলুগুলো তুলে কড়াই কিছুটা তেল দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এরপর আমি পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব। প্রথমে আমি কিছুটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, এটা আমি বেরেস্তা করার জন্য ভেজে নিচ্ছি। একদম লাল লাল করে ভাজতে হবে পুরো, যতক্ষণ না ব্রাউন হয়ে যাচ্ছে। দেখো এই রকম ব্রাউন করে ভেজে নেওয়ার পর এটাকে আমি আস্তে আস্তে এবার তুলে নেব। পেঁয়াজ তুলে নেওয়ার পর আমি কড়াইতে কিছুটা তেল দিয়ে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা গরম মশলা, গোটা গরম মশলা। তারপর আমি মাংস করার জন্য যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি আস্তে আস্তে ভালো করে ভেজে নেব যতক্ষণ না ব্রাউন হচ্ছে। আর এই সাইডে আমি পুদিনা পাতা আর ধনে পাতা কেটে রেখেছি। এরপর আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি ভালো করে। দেখতেই পাচ্ছ তোমরা পেঁয়াজটা আস্তে আস্তে কালার হচ্ছে। পেঁয়াজটাকে ভালো করে ভাজতে হবে, তাহলেই মাংসের কালারটা সুন্দর আসবে। পেঁয়াজ আমার প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। এরপর আমি ফার্স্টে রসুন বেটে রেখেছিলাম, রসুনটাকে একটু কষিয়ে নেব। আমি আদা আর রসুন আলাদা আলাদা পেস্ট করে রেখেছি। তো ফার্স্টে আমি রসুনটা দিলাম। রসুন দেওয়ার কিছুটা পর ভালো করে ভেজে নিয়ে এরপর আমি আদাটা দিয়ে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছ আদা রসুন কিছুটা ভাজার পর এরপর আমি দিয়েছি সব গুঁড়ো মশলা, ধনে জিরে, কাশ্মীরি রেড মির্চ, কিছুটা লবণ দিয়ে আমি এটাকে সামান্য জল দিয়ে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। এরপর আমি চিকেনগুলো দিয়ে দিলাম। এক হাতে ধরে ভিডিওটা করতে হচ্ছে, তাই সব কিছু আমাকে একটু অসুবিধা হচ্ছে আর কি, সব ভিডিওগুলো ক্যামেরায় বন্দি করতে। এরপর আমি মাংসটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর নুন হলুদ দিয়ে আবার ভালো করে ভেজে নিচ্ছি। এরপর আমি সাজাবো ভাতটা। ফার্স্টে আমি কিছুটা চাল দিয়ে নিয়েছি, তারপর বেরেস্তা, ধনেপাতা আর পুদিনা পাতাটা আমি দিয়ে দিয়েছি, কিছুটা ঘি দিয়েছি আর কিছুটা বিরিয়ানি মশলা দিয়েছি ওর মধ্যে। তার মধ্যে কিছুটা নুন দিয়ে দিয়েছিলাম আর কিছুটা ঘি দিয়ে তারপর আমি আবার পরের লেয়ারটা করব, চিকেনগুলো দিয়ে দেবো, নিয়ে আবার সেম লেয়ার করব আমি চাল দিয়ে, বেরেস্তা দিয়ে, মশলা বিরিয়ানির, নুন কিছুটা উপরে ছড়িয়ে দেবো। এই যে দেখো ছড়িয়ে দেওয়ার পর আমি 10 মিনিট মতন রাখবো। দেন দিস ইজ দ্য লুক। আমার বিরিয়ানি রেডি, একদম ঝরঝরে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।